আরে দোস্ত গরমের দিনে ছাত্র করতেছিস দোস্ত কইস না 2 দিন ধরে জ্বর কিছু ভালো লাগে না আমি মনে হয় বাঁচবো না রে দোস্ত কস কি 2 দিন ধরে জ্বর এখনো গার ভাইয়া ডাক্তারের কাছে যাস নাই আমার কিছু হইলাম গার ভাইয়া ডাক্তারের কাছে যাই ওষুধ একদিন হলে ঠিক হয়ে যায় তুই এক কাম কর গার ভাইয়া ডাক্তারের কাছে যা বেশ ওষুধ দেবে একদিন হলে ঠিক হয়ে যাবে নাকি দোস্ত শহরে কোনো বড় ডাক্তারের কাছে যাবো না রে শহরে বড় ডাক্তার কাছে গেলি ডাক্তারের ভিজিট এই টেস্ট ওই টেস্ট 5,000 টাকার ফের তুই বরং গার ভাইয়া ডাক্তারের কাছে যা তাহলে সব দোস্ত গার্বে ডাক্তারের কাছে যাই আচ্ছা চল কি সমস্যা? ডাক্তার সাহেব 2 দিন ধরে জ্বর কি যে কষ্ট আমি মনে হয় বাঁচবো না ডাক্তার সাহেব মিয়া কত জটিল রোগ সারা দিলাম সামান্য জ্বর ভাইস্তা 2টা জিম্যাক্স দিয়া দাও ঠিক মতো ডাক্তার সাহেব 2 দিন নিয়ে খাওগা 100% গ্যারান্টি ঠিক হয়ে যাবে কত দিন ডাক্তার সাহেব দেও আপাতত 100 দেও পরে দেখা যাবে নি আমার যাই ডাক্তার সাহেব সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাক 100 টাকা রিপোর্ট দিয়ে গেল টেস্ট মিস করা লাগলো না অনেক টাকা পয়সা গেল ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কি হয়েছে? কি সমস্যা? কাল রাত থেকে ডাক্তার সাহেব খুব পেটে ব্যথা পেটে ব্যথা না? আচ্ছা দাঁড়া দেখতেছি পেটে ব্যথা কি মনে হয় হয়েছে? কি মনে হয় দেখে মেরো বেনম দিয়া দেখ কাম হবই নি ভাইস্তা দেখা তো মেরো বেনম আছে না? একটা মেরো পেন তো নাই মেরো বেনম নাই তাহলে তো ঝাঁঝা লাগে গেল আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও গা বিকালে যা আমি তোমাকে ইনজেকশন দিয়ে আসবনি ঠিক হয়ে যাবো নি ঠিক হবে তো হ্যাঁ আপাতত কিছু টাকা দিয়া যাও আচ্ছা এই মেট্রোর জিম্যাক্স খেলেই আমার সমস্যার সমাধান আর এই ডায়রিয়ার মেগা সারা রাত কত কষ্ট করলাম দূর মা আমি ওষুধ আনতে গেলাম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম কি হয়েছে মা কি সমস্যা চাচা কাল রাত থেকে ডায়রিয়া হয়েছে 4টা জিম্যাক্স আর 3টা মেট্রো দেন আজকালকার ছল ফল এত কিছু জানে কে বলে ভাইস্তা 4টা জিম্যাক্স 3টা মেট্রো দিয়া দাও তামা এত কিছু জানলা কে বা কইরা চাচা নেটে এখন সব পাওয়া যায় এই দেখুন আচ্ছা চাচা আমি তাহলে আসি মা টাকা দিয়ে যাবো আচ্ছা মা তাহলে তুমি যাও আসসালামু আলাইকুম চাচা বাবা কি হয়েছে আপনার? কালকের থেকে বুকের বাম পাশে ব্যথা করতেছে আচ্ছা ব্যথাটা কি আপনার বুকের বাম পাশে নাকি কাঁধ হয়ে হাত পর্যন্ত চলে আসে? কাঁধ থেকে হাতেও মাঝে মাঝে ব্যথা করে আপনি কি এর জন্য কোনো ওষুধ খেয়েছেন? এই যে গ্রামের ডাক্তার এই ওষুধ দিছিল কিন্তু কোনো ব্যথা কমে নাই আচ্ছা আমি আপনার একটু পরীক্ষা করে দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কয়েকটা পরীক্ষা দিচ্ছি হ্যাঁ একটা এক্সরে দিচ্ছি একটা বুকের ইসিজি দিচ্ছি আর রক্তের কিছু পরীক্ষা দিচ্ছি আপনি পরীক্ষাগুলো করে নিয়ে আসেন নিয়ে আসার পরে আমি আপনাকে ওষুধ দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপা
দেখেছেন, যা ভেবেছিলাম তাই। আপনার তো হার্টের সমস্যা, গ্যাসের ওষুধ খেলে কি হবে? আপা আমি বাঁচবো তো? না না, ভয়ের কিছু নেই। আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত ওষুধগুলো খাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। এই যে দেখেন, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত ওষুধগুলো খাবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন আপনি। রোজু মিয়া, তোমার আবার কি হয়েছে? ভাই কইেন না, কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা কাশি মরে যেতেছি ভাই। যাও আরো গার ব্যথা ডাক্তারের কাছে যাও। এই দেখ, আমার হচ্ছে হার্টের সমস্যা, দিছে গ্যাসের আর অ্যান্টিবায়োটিক, আর কয়দিন খালি না মইরাই গেলাম না। ভুল হয়েছে ভাই, আমি তো বুঝি নাই। অনেকদিন ধরে জ্বর ঠান্ডা কাশি, অনেক ওষুধ খাইতেছে ডাক্তার, কোনো কাম হইতেছে না। গ্রামের ডাক্তার থেকেই হুই নিছিলাম, তাও কাম হইতেছে না। বাবা মেরোপে নাম সর্বনাশ করে ফেলছে। আচ্ছা বাবা, আপনাদের জ্বর সর্দি কাশি কতদিন ধরে? অনেকদিন ধরে ডাক্তার। আচ্ছা ঠিক আছে, দেখি তো, একটু লম্বা লম্বা শ্বাস নেন তো। হা করেন। আচ্ছা ঠিক আছে, আমার তো শারীরিক অবস্থা ভালো না, আর বুকে অনেক সমস্যা। আপনি ওনাকে ভর্তি করে দেন, আমি কিছু পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাগুলি করে আপনি নিয়ে আসেন আমার কাছে। হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যা ভালো মনে করেন তাই করেন। আচ্ছা, এই দেন, ঠিক আছে, এটা করে নিয়ে আসেন। সর্বনাশ, ওনার তো সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। আচ্ছা, উনি কি সামান্য কিছু হলেই অ্যান্টিবায়োটিক খেতেন? কিছু হইলে খালি গ্রামের ওই গার বেহা ডাক্তারের কাছে যাইতো, যা দিত তাই খাইতো। আমি কিছু জানি না ডাক্তার সাহেব। ওনার শারীরিক অবস্থা কিন্তু ভালো না, ওনার যে কোনো সময় লাইফ সাপোর্ট লাগতে পারে। আপনি আল্লাহ আল্লাহ করেন, আমরা দেখতেছি। ডাক্তার সাহেব, আমার স্বামীর কি অবস্থা এখন? বুকের অবস্থা খুবই আশঙ্কাজনক, আইসিইউতে আছে, কোনো ওষুধ কাজ করছে না। আপনি আল্লাহ আল্লাহ করেন, আমরা দেখছি। ডাক্তার সাহেব, আমার স্বামীর কি অবস্থা? আচ্ছা, আমার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, আমরা বাঁচাতে পারি। অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন এবং কোর্স সম্পন্ন করুন। রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া সর্দি, কাশি, ভাইরাল জ্বর ও ডায়রিয়াতে অ্যান্টিবায়োটিক পরিহার করুন। আসুন সচেতনতা গড়ে তুলি, প্রতিরোধ করি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স।